بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন না। আমরা আপনার সবাই পরিচিত, পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু না, আমরা ভালোই জানি। স্যার আহমদুল্লাহ উনি আপনাদের সামনে এখন আলোচনা রাখবেন। ওনার আলোচনা রাখার জন্য ওনাকে অনুরোধ করা হয়েছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. সম্মানিত দিনী ভাইরা, জরুরি আলোচনা চলছিল। আলহামদুলিল্লাহ, যে কথাগুলো বলা হলো এর মধ্যে থেকে আল্লাহ তাআলা উপকারী কথাগুলোর উপর আমাদের সকলকে আমল তৌফিক দান করুন। রমজানুল কারীম একেবারে আমাদের সন্নিকটে দোরগোড়ায় চলে আসছে। রমজানুল কারীমের জন্য একজন ইমানদার হিসাবে শেষ যে কথাটি বলছিলেন, আমাদের সকলেরই প্রস্তুতি গ্রহণ করা দরকার। গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে যেমন প্রস্তুতি করা দরকার, সঠিক প্রস্তুতি গ্রহণ করলে সেই গুরুত্বপূর্ণ কাজটি সুন্দরভাবে আঞ্জাম দেওয়া সম্ভব হয়। ঠিক একইভাবে রমজানুল কারীম ইমানদারের জীবনে সবচেয়ে বড় এক সুযোগ। সুযোগটা খুব সামান্য সময়ের সুযোগ, একেবারে অল্প সময়ের অফার। আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মাদুদাত, সামান্য কিছুদিন। ইবাদতের সিজন গুলাকে আল্লাহ তাআলা এভাবেই বলেছেন, আইয়ামাম মাদুদাত, সামান্য কিছু সময়, সামান্য কিছু দিন, নির্দিষ্ট কিছু দিন। বিভিন্ন ইবাদতের সিজনেই আল্লাহ তাআলা এইভাবে ব্যক্ত করেছেন। এই সামান্য সুযোগটুকু কাজে লাগানোর জন্য প্রস্তুতি দরকার অনেক আগ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার, আর প্ল্যান পরিকল্পনা করা দরকার যে আমি সারাটা দিন কিভাবে কাটাবো। তো এই বিষয়ে আলোচনাকে মোটামুটি সময় কম, কথা বলার অনেক বিষয়, এগুলোকে মোট তিনটা ভাগে আমি ভাগ করতে চাচ্ছি। নাম্বার 1, রমাদানুল কারীম আমরা কি কি কাজ দিয়ে কাটাবো, রমজানুল কারীমের কাজগুলো কি কি হবে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রমজানুল কারীমের পুরোটা দিন কিভাবে আমরা কাটাবো তার একটা চার্ট বা রুটিন সংক্ষেপে ইনশাআল্লাহ দেব। আর শেষে এসে রমজানুল কারীম উপলক্ষে 30টি আধুনিক মাসআলা বা যুগোপযোগী 30টি মাসআলা বা প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। প্রথমে চলে আসি প্রথম আলোচনায়। রমজানুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট কতবার এসেছিল কেউ বলতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়টা রমজান পাইছেন, ইবাদত করার সুযোগ পাইছেন, রমজান মাস পাইছেন? রমজান রোজা ফরজ হওয়ার পরে কয়টা রমজান রোজা রাখতে পারছিলেন কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? 21 বছর 21 বার
একজন বললেন 21 বার, একজন বললেন 9 বার, আর বলেন ভাই রমজানের রোজা ফরজ হয়েছে কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হয়েছে, উনি ইন্তেকাল করছেন কত হিজরিতে? 10ম হিজরিতে। তাহলে মোট কত বছর পাইলেন? 8 বছর বা 9 বছর। এই কথাটা আপনারা না বলতে পারলে হবে কেমন? এখন মনে রাখছেন, আবার ভুলে যাবেন না। আগামী বছর আবার এটা আমি যখন জিজ্ঞাসা করবো আবার যা শুনবেন, যেখানে যা শুনবেন খুব গুরুত্বের সাথে শুনবেন, মনোযোগের সাথে শুনবেন। মনে না রাখলে এই বসে থেকে কোনো ফায়দা নেই। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রমজান রোজা পাইছেন মোট 8 বার বা 9 বার। আর আমরা এক একজনের রমজান রোজা কতবার পাইছি বলেন তো? হ্যাঁ, এই যে মুরব্বী কতবার পাইছেন? তখন থেকে এই পর্যন্ত কতটা গেছে রমজান আনুমানিক? সুবহানাল্লাহ, 40টা রমজান পাইছেন জীবনে, আরো সামনে রয়েছে না ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রমজান আমাদের চেয়ে বেশি পাইছে না কম পাইছে? কি বলেন, কম পাইছে না? কেন কম পাইছে? রমজানের রোজা ফরজ হয়েছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে হিজরত করার 1 বছর পরে। তখন সাহাবায়ে কেরাম সবাই তো কি, কেউ বৃদ্ধ, কেউ যুবক, কেউ মধ্যবয়সী, ঠিক না? জন্মসূত্রে মুসলমান এরকম সাহাবী কয়জন আছে? হাতে গোনা আছে, খুব কম, তাই না? ছোট ছোট সাহাবী যারা ছোটবেলা রাসূলকে দেখছেন, ওই অবস্থা থেকে রোজা শুরু করছেন, হয়তো ওনারা আমাদের মতো পাইছেন। ম্যাক্সিমাম সাহাবীরা, বেশিরভাগ সাহাবীরা রমজানের রোজা পাইছেন কয়টা? 10টা, 15টা, 20টা, 3টা, একটা, কেউ একটাও পায়নি। রোজা ফরজ হয়েছে ও তার আগে উনি মারা গেছে, ঠিক না? আর আমরা এক একজন জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে কতগুলো রমজান পাইছি। কি বলেন, আমরা শ্রেষ্ঠ না সাহাবীরা শ্রেষ্ঠ? হ্যাঁ, কি বলেন, সাহাবীদের মর্যাদা বেশি না আপনাদের মর্যাদা বেশি? কেন এই অবিচার কেন হবে? ওনারা রমজান পাইছেন কম, আপনারা রমজান পাইছেন বেশি, মর্যাদা আপনাদের বেশি হবে, ওনাদের বেশি হবে কেন? সঠিক উত্তর কে দিতে পারে? আল্লাহ পাক ওনাদেরকে ক্ষমা করে দিয়েছেন, ঘোষণা আছে। হলো না, হলো না, আমি যে উত্তর চাইতেছি। ওনারা রমজান পাইছেন কম, মর্যাদা পাইছে বেশি। আমরা রমজান পাইছি একেবারে এক গাদা, মর্যাদা কম, লেশ। অনেকেই সঠিক উত্তর বলছেন, কিন্তু উনি একেবারে সুন্দর করে বলেছেন। ওনারা অল্প সময়ে বেশি কাজ করছেন, ভালো কাজ করছেন, রমজানকে যেভাবে আদায় করা দরকার, যেভাবে পালন করা সেভাবে করছেন। করার মতো যদি করে একটা রমজান যথেষ্ট। এক রমজানও লাগে না, একদিনও লাগে না, একটি মুহূর্ত, একটি মিনিট যদি আল্লাহর কাছ থেকে নাজাতের ফায়সালা করায় নেওয়া যায় তো সারা জিন্দেগীর জন্য যথেষ্ট, ঠিক না? আল্লাহর কাছে একটা মুহূর্ত যদি আপনার এমন ভাবে চাহিদা হয়, এমন ভাবে তওবা হয়, এমন ভাবে দোয়া হয় যে ওই মুহূর্তটাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন, আর আল্লাহ তাআলা ফয়সালা করলেন যাও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতি ঘোষণা করে দিলাম, কি বলেন, আর কিছু লাগে? কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল কারীম পেয়ে কিভাবে তারা রমজান কাটিয়েছিলেন সেটাই হলো দেখার বিষয়। কতগুলা পাইছেন এটা দেখার বিষয় না ভাই। হাতি, এক এক হাতির বয়স কত হয় ধারণা আছে? কারো ধারণা আছে হাতির কত বছর আছে? আপনারা কোনো ধারণা রাখেন না দিয়ে, মাশাআল্লাহ। এটা তাল গাছ কত বছর বাঁচে আনুমানিক? আচ্ছা যাক, অনেক বেশি বাঁচে। মানুষের চেয়ে বেশি বয়স হয় এরকম প্রাণী দুনিয়াতে অনেক আছে না? কি বলেন, তাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? একটা গরু বয়স হলে 4 বছর, 5 বছর, আর আপনার পিচি 1 বছরের একটা বাচ্চা, কার মর্যাদা বেশি? 1 বছর বয়স কিন্তু। তাহলে মর্যাদা শুধুমাত্র বেশি, সংখ্যা বেশি হলে মর্যাদা হয় না, মানটা ভালো হইতে হয়, ঠিক না?
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রমজানকে যেভাবে কাটাইছেন ওইভাবে মর্যাদার সাথে কাটানো হলো গুরুত্বপূর্ণ। কতগুলো রমজান ইবাদত করার সুযোগ পাইছেন ওইটা মুখ্য বিষয় নয়। ঠিক ঠিকটা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সামনের যে আগত যে রমজানটি আমাদের সামনে আসছে আর মাত্র 8-10 দিন পর, এটাকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। এই রমজান আমাদের জীবনে যেন এরকম হয় যে একটি রমজানই আমার সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যায়, আমার জীবনকে পরিবর্তন করে দেয়, আমার জীবনের মোড়কে ঘুরিয়ে দেয়, জাহান্নামী থেকে জান্নাতীদের কাতারে আমার নাম চলে আসে, আল্লাহর অসন্তুষ্টি থেকে আল্লাহর সন্তুষ্টির জায়গায় যেন আমি চলে আসতে পারি। আমার জীবনে বিরাট এক অফার, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিরাট এক সুযোগ। দুর্ভাগা, কপাল পড়া, হতভাগা সেই লোক যে রমজান পেল অথচ সেটাকে সুযোগ হিসাবে কাজে লাগিয়ে নাজাত আল্লাহর পক্ষ থেকে পেল না, মাগফিরাত লাভ করতে পারলো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নাজাত এবং মাগফিরাত নসিব করুন। প্রিয় দিনী ভাইরা, ব্যবসায়ের যেরকম সিজন থাকে, সিজনের সময় ব্যবসায়ী কি করে? সিজনের সময় ব্যবসায়ী অন্য সব কাজ একটু কম করে হলেও তার মূল কাজটাতে বেশি মনোযোগ দেয়, ঠিক না? একজন কাপড়ের দোকানদার, তার একটা সিজন আছে না? মুদি দোকানদারের একটা সিজন আছে না? নামাজের পরে মুদি দোকানগুলোতে একটু কাস্টমার বেশি হয় না? সৌদি আরবে নামাজের সময় বন্ধ থাকে, নামাজ খোলার পর পরে গড়গড়া এমন কাস্টমার ঢুকে না। ওই টাইমে মুদি দোকানদার কি বসে বসে খানা খাবে? কিন্তু তার খানা খাওয়ার টাইম ক্ষুধা লাগছে, খাবে? কেন খাবে না? খানাটা একটু পরে খাই, এখন তো আমার সিজন, এখন তো কামানোর সুযোগ, এই টাইমে মূল কাজটা আমার দরকারি কাজ, সেটাও একটু পিছিয়ে আমার সিজনের কামাইটা করা দরকার। একটু বলতে কাস্টমার থাকবে না, তখন বসে খাবো, ঠিক না? এটা করে একজন বিবেকবান মানুষ, একজন ইমানদার, তার রমজান মাস হলে তার ইবাদতের সিজন, তার মাগফিরাতের সিজন, তার নাজাতের সিজন। সে অন্য সব কাজ, দুনিয়ার কাজ এই মাসে শর্টকাট করে হলেও তার সিজনের কাজটা সে আদায় করে নিবে। সিজনের সময় যদি ব্যবসায়ী ভালো করে ব্যবসা না করে তো তার ব্যবসা লাডে উঠবে না, কি বলেন? আর সিজনের সময় যদি ভালো করে ব্যবসা করে তাহলে এক সিজনের কামাই বাকি 8-9 মাস ধরে বেচা কিনা বেশি, এটা কোন রকম পুঁজি উঠলেই তার ব্যবসা টিকে যাবে, বরং লাভবান হবে, ঠিক না? একজন ইমানদারও একই রকম, যদি সে এই সিজনটাকে, রমজানটাকে কাজে লাগাতে পারে তাহলে পিছনের 11 মাসের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে, আর পরবর্তী 11 মাস চলার জন্য সে তাকওয়া সে সঞ্চয় করতে পারে। আর যদি এই সিজনেও সে হেলায় ফেলায় কাটিয়ে দেয় তাহলে তার এই ব্যবসায় সে ব্যর্থ, লস করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সিজনকে কাজে লাগানোর তৌফিক দান করুন। রমজানুল কারীম উপলক্ষে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে অনেকগুলা বিশেষ আমলের নির্দেশ করেছে। রমজানের বাইরের যে আমলগুলো আছে সেগুলো তো রমজানে আছেই, এর বাইরে আবার রমজান উপলক্ষে বিশেষ কিছু স্পেশাল কি আছে? আমল আছে। কি কি আমল সেগুলো? নাম্বার 1, চাঁদ দেখা। 1 নম্বর কাজ কি? কারণ সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ঈদ করো। তাহলে চাঁদ দেখবেন তো ইনশাআল্লাহ। কবে? কালকে থেকেই। কালকে তো শুরু করবেন না? কবে? ইনশাআল্লাহ 29শে শাবান। 29শে শাবান মানে কি তারিখ, কি বার পড়ে? সামনে শুক্রবার বোধহয় না বৃহস্পতিবার? শুক্রবার। 29শে শাবান চাঁদ দেখবেন। যে যার অবস্থান থেকে চেষ্টা করবেন আকাশে পশ্চিম দিকে, কোন দিকে? পশ্চিম দিকে না পূব দিকে? চাঁদ পশ্চিম দিকে। মাশাআল্লাহ, জানান দেখা গেছে। চাঁদ দেখার চেষ্টা করতে হবে। চাঁদ দেখা সুন্নাত, এটা বিলুপ্ত হয়ে গেছে, এখন মানুষ চাঁদ দেখে না। সবাই ওই কি দেখে? টিভি দেখে। খবরের জন্য কি দেখে? ঠিক আছে, আপনি একা চাঁদ দেখার সিদ্ধান্ত নিবেন না, টিভি দেখবেন, ঠিক আছে, জাতীয় কমিটি থেকে, ওলামাদের পক্ষ থেকে কি ডিসিশন নিবেন, কিন্তু আপনার চাঁদ দেখা আপনারও কি কর্তব্য, দেখবেন। যদি চাঁদ দেখে আপনি আপনার চাঁদ দেখা হয়ে যায় তাহলে আপনার জন্য রোজা ফরজ হয়ে গেছে, অন্য কেউ মানুক আর না মানুক। অন্য কারোর জন্য আপনার সংবাদের উপর ভিত্তিতে হোক না হোক, ওলামারা কবুল করার উপরে নির্ভর করবে, এটা অনেক ব্যাপার। তা আপনাকে চাঁদ দেখতে হবে বা দেখা সুন্নাত, ঠিক আছে ভাই? 1 নম্বর কাজ কি? চাঁদ দেখা। 2 নম্বর কাজ হলো রোজা রাখা। 2 নম্বর কাজ কি? রোজা রাখা। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভিতরে যে ব্যক্তি এই রমজান মাসে উপস্থিত হবে, রমজান মাস যে ব্যক্তি পাবে সেই জন্য রোজা রাখে, সিয়াম পালন করে, দিনের বেলা পানাহার, স্ত্রী ব্যবহার এগুলো থেকে বেঁচে থাকে, বিরত থাকে। এই রোজা রাখার উপকারিতা কি?
অনেক উপকারিতা হাদিসে আসছে, দেখে আপনারা এক দুটা বলেন, কে বলতে পারবেন? না, এটা হলো আপনি যেটা বলছেন স্বাস্থ্যগত উপকার, মাশাআল্লাহ সুন্দর। কিন্তু আমি চাচ্ছি যে কোরআন এবং সুন্নাহর আলোকে রোজা রাখার ফজিলত কি, লাভ কি, কি লাভ হবে বলেন? আন্দাজ না, হাদিসের ভিত্তিতে। সুবহানাল্লাহ, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজরি বিহি, রোজা আমার জন্য রাখে বান্দা, এজন্য এটার বিনিময় আমি নিজে দেব। নামাজে গাফলা থাকতে পারে, অন্য দান সদকাতে গাফলা থাকতে পারে, রোজার মধ্যে গাফলা থাকার সম্ভাবনা কম। কেন? কারণ রোজাদার যখন রোজা রাখে তখন সে খাইতেছে না খাইতেছে না, পান করতেছে নাকি পান করতেছে না, এটা একমাত্র কে দেখে? ইচ্ছা করলে রোজাদারে কিন্তু ফাঁকি দেওয়া খুব সোজা, কিন্তু দুনিয়াতে কোন রোজাদার সাধারণত কি দেয় না? একটা পিচ্ছি ছেলে সেও রোজা রাখলে ফাঁকি দেয়? এই খুদারি এলাকার সবচেয়ে বড় বাটফার, সবচেয়ে বড় টাউট, কথা কথা মিথ্যা কথা বলে, এই লোকটাও যদি রোজা রাখে, রোজা রেখা অন্তত রোজা রেখাও অন্য বাটফারি করতে পারে, সেটা ভিন্ন কথা। আমি যেটা বলতে চাইতেছি, রোজা রাখছে, কেউ দেখতেছে না, চট করে পানি খেয়ে নিচ্ছে, এই কাম করে কেউ? এরকম কেউ করে? সাধারণত করে না। কিন্তু সে মানুষের সাথে সব বাটপারি করুক, কিন্তু এই জায়গাটা এসে অন্তত কেউ দেখুক আর না দেখুক, রোজা কষ্ট করে, রুমে পড়ে হা করে, কিন্তু তারপর রুমে ঢুকে একা একা কি না পানি আছে দুনিয়াতে কোনো বেকুব এরকম? এক দুজন ব্যতিক্রম থাকতে পারে, ভিন্ন কথা, সাধারণত এরকম দেখা যায়। এই জন্য রোজাটা স্পেশালি বান্দা কার জন্য রাখে? শুধু আল্লাহর জন্য রাখে। আল্লাহ দেখতেছেন এই কথাটা তার ভিতরে, এই চেতনাটুকু তার মাথায় সবসময় কাজ করে। এই জন্য আল্লাহ বলেন এই রোজার বিনিময়ে আমি নিজে দেব। কি দেব বললাম না, কিয়ামতের ময়দানে দেখবা কি দেব। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সকলকে সে মর্যাদা লাভ করার তৌফিক দান করুন। রোজার আর কি ফজিলত আছে হাদিসের আলোকে বলেন কি আল্লাহ? রোজা একটি ডাল স্বরূপ। সুবহানাল্লাহ, রোজা সম্পর্কে হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ডালের মতো। ডাল বুঝেন? এই যুগে ডাল বোঝাতে কঠিন, এখন গুলি হয় টুস টুস, ডালের যুগ নাই তো। আগে তরবারি দিয়ে মারতো যে সামনাসামনি, তো নিজেকে বাঁচানোর জন্য মানুষ কি করতো? লোহার বা ইয়ার এরকম ঢাল দিয়ে নিজের আত্মরক্ষা করতো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা হলো ঢালের মতো। কেন ঢালের মতো? কেন? কারণ ঢাল দিয়ে মানুষ যেরকম ক্ষতি থেকে, নিজের উপর আক্রমণ থেকে নিজেকে বাঁচায়, একজন রোজাদার এই ঢাল দিয়া জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায়, অন্যায় এবং গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচায়। তাহলে এটা ঢালের মতো হলো না? অন্য হাদিসে আসছে, কোন কোন হাদিসে আসছে মালাম ইয়াখরাকহা, রোজা ঢালের মতো, কিন্তু ঢাল কাজ করবে যতক্ষণ পর্যন্ত ঢালটা ভালো থাকবে, ভাঙা না থাকবে। ভাঙা ঢাল হলে ওটাতে কাজ করবে? ঠিক একইভাবে রোজা রাখলো কেউ, রোজা রেখা গুনাহের কাজ করলো, রোজা রেখা মিথ্যা কথা বললো, রোজা রেখা কুকাম করলো, তাহলে এই ব্যক্তি ভাঙা ডাল, রোজা আছে ঠিক আছে, ডাল আছে ঠিক আছে, কিন্তু ভাঙা ডাল, এই ঢালে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে। রোজার আরো ফজিলত আছে অনেক, বলেন কি লাভ রোজা রাখলে হাদিসের আলো? কি আল্লাহ? আমার একটা বদ অভ্যাস, আমি আলোচনা একা করতে পারি না, আমি সবাই নিয়ে আলোচনা করতে পছন্দ করি। আপনারা কিছু বলেন? জি, আমি বলছি হাদিসের আলোকে ফায়দা। জি, হাদিসের আলোকে ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম ফজিলত কি কি আছে রোজা রাখলে, বা কোরআনের আলোকে বলেন। এটা তো ইফতার করানোর সওয়াব, রোজা রাখলে কি লাভ সেটা তাকওয়া অর্জন হয়। মাশাআল্লাহ, রোজার একটা অন্যতম উপকারিতা হলো তাকওয়া অর্জন হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ফরজ করা, সেরকম কেন ফরজ করা হয়েছে? যাতে করে রোজা রাখলে কি হতে পারো? তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা পরেজগার হতে পারো। রোজা রাখলে যেন ভালো মানুষ হতে পারো। রোজা রাখলে ভালো মানুষ হওয়া যায়, নেককার হওয়া যায়, তাকওয়া অবলম্বন করা যায়, মুত্তাকি হওয়া যায়, গুনাহ ছাড়ার অভ্যাস গড়ে ওঠে। একটা রোজার উপকারিতা হলো। আর বলেন পুরস্কার হিসেবে আল্লাহ জান্নাতুল রায়্যান। মাশাআল্লাহ, রোজার আরেকটা ফজিলত আমাদের জানাবেন, শুনেন মাশাআল্লাহ। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশের অনেকগুলো গেট আছে না, গেট, একটা ভিআইপি গেট থাকবে। সুবহানাল্লাহ, এই ভিআইপি গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা ঢুকবে। আর কেউ? শুধুমাত্র কারা ঢুকবে? বললে রোজা না রেখে আবার জান্নাতে যাবে নাকি? কেউ যাবে। কেমনে যাবে? ওই যে বললাম রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, তৃতীয় হিজরির রমজান আসার আগে কি হয়েছে? মারা গেছেন। তাহলে উনি তো রোজা রাখার কি পায় নাই? একটা ছেলে বালেগ হয়েছে রোজার পরের মাসে, পরবর্তী রোজার আগেই সে মারা গেছে, সে রোজার সুযোগ পাইছে। তাহলে তার যদি নেকামল থাকে সে জানাতে যাবে না? রোজা তো রাখার সুযোগই পায় না, তার তো দোষ নেই। তো এরকম যারা রোজা না রাখা জান্নাতে যাবে, তারা সাধারণ গেট দিয়ে যাবে।
যারা রোজা রাইখা জান্নাতি হবে, রোজাদার জান্নাতি যারা হবে, এদের স্পেশাল গেট। সেই গেটের নাম কি? নামও আল্লাহ বলে দিছে, কি আমাদের মাদারা যাতে ভুল না হয়, ওই গেট দিয়ে যাবেন, স্পেশাল গেট দিয়ে ইনশাআল্লাহ। যদিও ভুল হবে না ইনশাআল্লাহ, আল্লাহ ফেরেশতারা থাকবেনি। আচ্ছা, রোজার এই উপকারিতা গেল, আরো অনেক উপকারিতা আছে, আপনারা বলতে পারতেছেন না, টপটপ করে বলা উচিত। আর কোন উপকারিতা? শয়তানকে দিয়ে বাঁধা হয়। জি, মাশাআল্লাহ, রোজার মাধ্যমে শয়তানকে বেঁধে ফেলা হয়, হাদিসে আসছে, যার কারণে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। আর অনেক উপকারিতা আছে। রোজা মানুষের গুনাহের জন্য কাফারা স্বরূপ। রোজা রাখার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রোজা রাখলে আরটা লাভ হলো, আল্লাহ গুনাহ মাফ করে দেন। হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাসের সাথে রোজা রাখে, তার পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। কম ফায়দা? এরকম আরো অনেক উপকারিতা আছে। অতএব রমজান মাসের দ্বিতীয় লাভ আমল হলো কি করা? রোজা রাখা। সবাই রাখেন তো ইনশাআল্লাহ? অনেকে কঠিন কাজের জন্য, কষ্টের কাজের জন্য রোজা রাখেন না। ভাই দরকার হলে এখন ডিউটি করবো না, দরকার ডিউটি করবো, একটু হালকা করবো, তাই বলে রোজা রাখবো না, এর চেয়ে তো কপাল বড় তো দুনিয়াতে হতে পারে না। অতএব রোজা রাখবো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর আমল হলো রমজান মাসের তারাবি। কিন্তু রোজার ক্ষেত্রে কিছু কথা বলে রাখি, কারণ অনেক কথা আজকে বলার টাইম থাকবে না। রোজা রাখবেন ঠিক আছে, কিন্তু রোজার দুইটা দিক আছে, একটা দেহ আর একটা প্রাণ। মানুষের একটা দেহ আছে আর একটা কি আছে? প্রাণ আছে, তাই না? রূহ আছে। রোজারও একটা দেহ আছে, একটা কি আছে? প্রাণ আছে। রোজার দেহ নষ্ট হয়ে যায় কি করলে? রোজা রেখে যদি কেউ খায়, পান করে, স্ত্রী সহবাস করে, তাহলে রোজা মারা যায়, মানে রোজা শেষ, নষ্ট হয়ে গেল, দেহই নেই। আর দেহ আছে, সবই আছে, কিন্তু প্রাণ নাই। উপর দিয়ে দেখতে মনে হয় যে কি আছে, মানুষটা বাইসে রয়েছে, আসলে মরে রয়েছে, সে তার প্রাণ নাই, আসল জিনিসটা নেই। এটা কখন হয়? যদি কেউ রোজা রেখে মিথ্যা কথা বলে, রোজা রেখে যদি কেউ গুনাহের কাজ করে, রোজা রেখে যদি কেউ কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, রোজা রেখে যে কাজগুলো করা নিষেধ, সেগুলোর কোনটা যদি মানুষ করে, তাহলে সে রোজা রাখা আর মরা মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। কথা বুঝতে পারছেন? অতএব রোজা রাখার মতো রাখতে হবে ইনশাআল্লাহ। 3 নম্বর আমল, রমজান মাসের বিশেষ আমল, এই মাস উপলক্ষে তারাবির নামাজ। আলহামদুলিল্লাহ, আমরা নিশ্চয় অনেকে রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলা জেগে জেগে ঈমানের সাথে ইখলাসের সাথে তারাবি নামাজ আদায় করলো, তার পিছের গুনাহসমূহ আল্লাহ তাআলা কি করেন? তাহলে তারাবি নামাজ ইনশাআল্লাহ আদায় করবেন তো? তারাবি নামাজ কয় রাকাত? এ নিয়ে বিরাট গন্ডগোল ফাসাদ আছে আমাদের মধ্যে। 8 রাকাত না 20 রাকাত? এগুলো মূল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে আসছে, উনি 8 রাকাতই পড়ছেন রমজানের বাইরে রাতের নামাজের অংশ হিসেবে। আমাদের রাসূলুল্লাহ তাআলা বর্ণনা করছেন। তবে সাহাবায়ে কেরামের কারো ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে কোন বর্ণনা পাওয়া যায় উনি 20 রাকাত পড়ছেন। সে বর্ণনা নিয়ে অনেক কথা আছে, কালাম আছে। এই সমস্ত আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, বেশিরভাগ উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম, বিশেষ করে দেশের উলামায়ে কেরামের যে মন্তব্যগুলো আমি দেখছি, তার সারাংশ হলো এই, সংখ্যা বিবেচ্য নয়। নফল আমলের মধ্যে কি নয়? সংখ্যা বিবেচ্য নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত 8 রাকাত, সেই হিসেবে আমরা 8 রাকাত পড়ি। কিন্তু যদি কেউ 20 রাকাতও পড়ে, কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। মূল জিনিস যেটা হলো যে মানটা ভালো হওয়া দরকার। আমাদের সাধারণত যে জিনিসটা হয় 20 রাকাত পড়তে গিয়ে, সেটা কি মান থাকে না। 20 রাকাত পড়তে গিয়ে হুলস্থুল করে পড়ে। হুলস্থুল করে পড়লে 20 কেন, 100 রাকাত পড়লে কোনো ফায়দা নাই। হাদিসে আছে, কোন কোন সালাত আছে যে নামাজ পড়ার পরে ফেরেশতারা ওই নামাজের মুখে আবার পুরান তেরা আমাদের ফিকে ফেলা দেয়, যে তোর নামাজ তুই নিয়ে যা, দরকার নেই, কারণ এমন বাজে ভাবে পড়া হয়েছে। অতএব 20 রাকাত পড়তে গিয়ে তাড়াহুড়া করার চাইতে 8 রাকাত ভালোভাবে ধীরে সুস্থে পড়াটাই কি কথা ক্লিয়ার? তো রমজান মাসে ইনশাআল্লাহ তারাবি পড়বো। তারাবি যদি কেউ জামাতে পড়তে না পারেন, আছে অনেক সময় আমাদের ডিউটি এমন হয় যে ওই টাইমে আমার ডিউটি থাকে, তাহলে তিনি একা একা পড়বেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পড়বেন। শোয়ার আগ দিয়া যে কোনো সময় তিনি 2 রাকাত করে 8 রাকাত নামাজ যে কোনো সময় শোয়ার আগ দিয়ে পড়ে একা একাও কি করতে পারেন, শুতে পারেন। কারণ জামাত মিস হলে আর পড়লামই না, এরকম থাকা উচিত না। চেষ্টা করা দরকার অন্তত পড়ে শোয়া। যদি কোনো কারণে কোনোদিন বাদ যায়, তাহলে রোজা হবে সেদিন? রোজা হবে? একদিন তারাবি বাদ গেল, তাহলে রোজা হবে ওই দিন? পরের দিন হবে? অনেকে সন্দেহ পড়ে গেছে, হবে। ভাই, আমাদের দেশে অনেকে তারাবি না পড়তে পারলে কি রাখে না, কালকে তারাবি পড়তে পারে না। তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই। তারাবি আলাদা ইবাদত, রোজা আলাদা ইবাদত। তবে হ্যাঁ, তারাবি পড়লে রমজান মাসের রোজা পূর্ণতা পায়, বা রমজান মাসটা পূর্ণতা পায়, সেটা ভিন্ন কথা। 4 নম্বর, তারাবির মধ্যে আরেকটা অনেক আলোচনার বিষয় আছে, সবগুলো তো আসলে বলা সম্ভব না। একটা নিয়ে একদিন আলোচনা করা যায়, এরকম আলোচনার বিষয়। তারাবি নামাজের 4 রাকাতের পর
একটা দোয়া আছে কি জানি, সুবহানাল মালাকুতি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, এর দূর জানি আমি, আরো অনেক বড় আছে দোয়াটা। যাই হোক, এরকম কোনো দোয়া কোন আছে, এগুলো মন গড়া। 4 রাকাতের পরে যে রেস্ট, তারাবি শব্দের অর্থ তারবিহাতুন থেকে, তারবি মানে হলো আরাম করে করে পড়া, ধীরে ধীরে পড়া। তারাবি নামাজটাই হলো কি করা, আর আমাদের দেশে হলো তুফান মেলে পড়া। তো তুফান মেলে পড়া বিষয় ফ্রেশ হয় এক, জি তুফান মিল না, এটা পড়তে হবে ধীরে ধীরে এক। আর 4 নাম্বার পর 4 রাকাতের পর পর যে রেস্টের টাইমটা দেওয়া হয়েছে, এটা হলো রেস্টের টাইম না। ইমাম সাহেব কেরাত পড়ে তেলাওয়াত করে, আমাদের দেশে হাফেজরা সুবহানাল্লাহ কত কষ্ট করে খতম করে রমজান মাসে তারাবিতে, তারা পড়তেছে, কষ্ট করতেছে। 4 রাকাতের পরে রেস্ট, এই রেস্টটার সময় আমরা কি করি, ইমাম সাহেব 4 রাকাতে সালামটা ফিরানোর শেষ আমাদের দেশে শুরু হয় কি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সেটা যায় খুব জবরুত কি একটা কই টান দেয় জানি, আমি নিজে জানি না দোয়াটা, কারণ মন গড়া দোয়া, হাদিসে পাই নাই তো, হাদিসে থাকলে তো মুখস্থ করতাম। তো যাই হোক, 4 রাকাতের পরে দোয়া পড়ে। আমি বলি ভাই, মুসল্লিকে আল্লাহ তাআলা 4 রাকাতের পরে রেস্টের সময়টা দেওয়া হয়েছে কিসের জন্য, আরাম করার জন্য। আপনি তো আরো বরং বেরাম করে ফেললেন, কারণ আপনার তো নামাজে কিছু পড়া লাগে না, সূরা ফাতিহা ছাড়া আর কিছু পড়া লাগতেছে তেমন, বিশেষ করে তারাবিতে মেইন আমাদের যেটা খতম করা, আপনি তো চুপচাপ শুনতেছেন, তাহলে আপনি রেস্টে আছেন। 4 রাকাতের পরে আপনি পুরো চুপচাপ থাকলে তাহলে রেস্ট হবে। আপনি তো 4 রাকাতের পরে বরং আরো রেস্ট না, আর আমরা আরো ব্যায়াম করে দিচ্ছেন সুবহানাল মুলকে ঠেলার চোটে, ওই টাইমটা বরং আপনার আরো বেশি পরিশ্রম হলো না, তাহলে রেস্ট হলো কেমনি? শরীয়ত দিছে রেস্টের জন্য, আপনি করলেন আরো কি পরিশ্রম, তাহলে তো এটা শরীয়তের উদ্দেশ্য ব্যাহত হয়ে গেল। অতএব এটা একটা ফালতু কাজ, আমরা এটা করবো না। আমাদের সবাই করে, সব মসজিদগুলোতে প্রচলিত আছে। এখন এগুলো আমাদের দেশে হঠাৎ করে বলতে গেলে মানুষ বুঝবে না, অনেক আগাছা ইসলাম নামে ছড়াই গেছে, আস্তে 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 এগুলো তুলতে হবে, নিজের আগে বুঝতে হবে জিনিসটা গেল। এটা তারাবি নামাজ সংক্রান্ত অনেক বিষয় আছে যেগুলো আমাদের ধীরে 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 জানা দরকার। আমাদের দেশের রমজানের প্রথম 10 দিনে মসজিদ ফুল হয়ে যায় তারাবিতে, এশার নামাজ, ফরজ নামাজে কিন্তু কি নেই সুবহানাল্লাহ। একটা মসজিদেও তারাবির সমান ফরজ নামাজে মুসল্লি হয়। আপনারা কি বাংলাদেশে থাকেন না কি ভাই? আমাদের দেশে তারাবির নামাজে যত মুসল্লি হয়, 5 ওয়াক্তের কোন ওয়াক্তে এত মুসল্লি হয়? কাহিনী কি? তারাবি গুরুত্বপূর্ণ না 5 ওয়াক্ত গুরুত্বপূর্ণ? 5 ওয়াক্তে কোনো খবর নাই, তারাবিতে সব বোঝে। মাশাআল্লাহ, এটা পাগলামি না? এই গুরুত্ব বুঝে নেই এরা। তারাবি তো খুব ভালো কাজ, কিন্তু এর চেয়ে ভালো কাজ কি 5 ওয়াক্ত নামাজ পড়া। আপনি 5 ওয়াক্তে কই তারাবির সময় মাশাআল্লাহ টুপি একটা লাগায় চাপ দিয়ে চলে আসে সব, মাশাআল্লাহ। মসজিদ বোঝাই হয়ে, বারান্দা বোঝাই হয়ে, মুয়াজ্জিন খাদেমদের আলু আটে প্রথম 10 দিন বাইরে বিছানা বিছানা লাগে, এত মানুষ হয়, তাই না? ছাদ ছাদ সব ফুল। দ্বিতীয় 10 দিন হয়ে গেলে বাহিরে আর বিছানা লাগে না, মুসল্লি ভিতরে চলে আসে। আর তৃতীয় 10 দিনে গেলে ওই যা ছিল আসল মুসল্লি অরিজিনাল 5 ওয়াক্তের, শেষ 10 দিনে ঈদের আগের দিনগুলো দেখা যায় ওগুলাই শুধু ঠিকছে, ঠিক না? অথচ রমজান যত গভীরে যায়, রমজানের মর্যাদা তত, বিশেষ করে রমজানের শেষ দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই টাইমে আমরা আরো আস্তে আস্তে দূরে সরি। আল্লাহ আমাদের হেফাজত করুন। অতএব তারাবির নামাজ সংক্রান্ত অনেক ভুল বুঝাবুঝি, ভুল ধারণা আমাদের ভিতরে আছে, এগুলোর অবসান হওয়া দরকার। 3 নম্বর যে আমলটা আমাদের করা দরকার সেটা দ্রুত ইফতার করা দরকার। খুব ভালো করে জানবেন, রমজান মাসে কি করা দরকার? দ্রুত, যত দ্রুত ইফতার করতে পারেন ততই ভালো। হাদিসের ভিতরে স্পষ্ট আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত দ্রুত ইফতার করবে ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের ভিতরে থাকবে। দেরি ইফতার করলে তারা কল্যাণের ভিতরে থাকবে না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে আপনি কল্যাণ লাভ করতে হলে, ভালো হতে চাইলে, আল্লাহর পক্ষ থেকে সওয়াব পেতে চাইলে আপনাকে কি করতে হবে? দ্রুত ইফতার। এখন কত দ্রুত করবেন? আসরের পর পরে সেরে ফেলবেন? তাহলে দ্রুত করতে বলা হয়েছে তো, কি বলেন? আসর শেষ যত তাড়াতাড়ি পারেন, এই নাকি? কি সূর্য ডুবার সঙ্গে সঙ্গে, আর দেরি করা যাবে না, ঠিক আছে? আমাদের দেশে সতর্কতামূলক বলে একটা টাইম রাখে, এটা ওলামা ইকরামের ব্যাপার, বিজ্ঞ ওলামা ইকরাম আবার বলতে ভয় লাগে, তারপরে এতটুকু বলতেই হয় যে সূর্য ডুবছে এটা মোটামুটি জানা গেলে আর দেরি করার কোনো সুযোগ নাই। এটা করা উচিত না, কারণ হাদিসে স্পষ্ট বলা হয়েছে যত তাড়াতাড়ি করবে তত ভালো। আপনি সতর্কতার নাম দিয়ে 5 মিনিট সতর্কতার জন্য রাখা হয়েছে, হান হয়েছে, তান হয়েছে, এগুলো করে যদি আমরা বিলম্ব করি তাহলে সেক্ষেত্রে হাদিসের কি হয়? সেটা খেলাফ। সূর্য ডুবাটা নিশ্চিত হয়ে গেলে আর কি করা উচিত নয়? বিলম্ব করা উচিত। আমাদের দেশে অনেক সময় আছে আজান দিছি তাও মানুষ ইফতার করে না। সূর্য ডুবছে আজান দিছে, কেন করে না? আজানটা শেষ হোক, পেট সোলায় পড়ছে নাকি?
সারাদিন না খাই রয়েছে, মরে যাবে নাকি আর একটু সময় না খাবি, সবর কর। আল্লাহ আকবার, জানেন আল্লাহর বান্দা ইফতার আদায় করা সওয়াব, এখানে দেরি করার ভিতরে কোনো বুজুর্গি নেই। আচ্ছা, 6 নম্বর যে কাজটা করতে হবে, এই 5 নম্বর যে কাজটা করতে হবে হলো যে সাহারিটা দেরি করে খেতে হবে। সাহারি না সেহরি? সেহরি না, সাহারি। সেহের মানে জাদু, অসুবিধা নাই, বললে সমস্যা নাই, গুনাহ হবে না, কিন্তু সঠিক শব্দটা হলো কি সাহারি বা সাহুর। আমরা বলি কি সেহরি। সেহরি মানে জাদুগ্রস্ত লোক, যারা জাদু করা হয়েছে, এটা ভিন্ন জিনিস। অর্থ না বোঝার কারণে হয়তো আমরা বলি ফেলি, বাংলাদেশে প্রচলিত হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, এটা সাহারি। এই সাহারিটা যত দেরিতে খাওয়া যায় তত কি ভালো। তাই বলে আজানের পরে পর্যন্ত না, শোবে সাদিক শুরু হওয়ার আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, এখন ক্যালেন্ডার সিস্টেম হয়ে গেছে, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত কি করতে হবে? সাহারি খেয়ে নিতে হবে। যত দেরিতে খাওয়া যায় তত ভালো। আপনার খাওয়া শেষ, তার একটু পরে সাথে সাথে আজান দিবে, এমনকি খাওয়ার মধ্যে আজান দিবে বা খাওয়া শেষ মুহূর্তে আজান দিবে, এরকম শেষ মুহূর্তে সাহারি খাওয়া কি উত্তম। দেখা যায় বেশিরভাগ গ্রাম দেশের মানুষ 12টা বাজে সাহারি খায় বসে থাকে, পুরোটা কয় যে আবার মিস হয় কি না বাবা, খায় নিয়ে আগে ভাগে। তো এটা ঠিক না, সাহারি যত দেরিতে খাওয়া যায় তত ভালো। যদি কোনো কারণে সাহারি ছুটে যায় তাহলে কি রোজা হবে? রোজা হবে। কিভাবে হবে? সাহারি খাওয়া সুন্নাত, ইফতার খাওয়া সুন্নাত। যদি কেউ ইফতার করতে না পারলো, ইফতার টাইম হয়ে গেছে, মাগরিব গেছে, আর আধা ঘন্টা গেছে, ইফতার করতে পারলো না, কিছুই নাই খাওয়ার মতো, রোজা হবে? তা হবে। মনে মানুষের রোজা ভাঙার নিয়ত করে নিবে, কিন্তু খাওয়ার কিছু নাই, কোনো অসুবিধা নেই। ইফতার করা সুন্নাত না ফরজ? সুন্নাত। সাহারি খাওয়া সুন্নাত না ফরজ? সুন্নাত। অতএব এগুলো সারা রোজা হয়ে যাবে, করা উত্তম, সেটা ভিন্ন কথা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কারণ সাহারির ভিতরে কি আছে? বরকত আছে। অতএব এটা বরকতের খানা, এটা খাওয়া উচিত। অনেকেই খায় না, কেন? কয় পেটে জায়গা নাই। ভাই, পেটে জায়গা না থাকলে সামান্য কিছু হলে সাহারি নিয়তে খান, এটার ভিতরে আল্লাহ বরকত রেখেছেন। অতএব সাহারি খাওয়া উচিত, এবং সেটা দেরিতে খাওয়া উচিত, আগে না। 6 নম্বর যে আমলটা করতে হবে, এটা হলো দোয়া। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি দেন না? ফিরিয়ে দেন না। এর ভিতরে একজন হলো as-সাইম হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত। তিরমিজি এবং ইবনে হিব্বান এবং ইবনে খুজাইমাহ মধ্যে হাদিসটা আসছে, যার খোলাসা হলো এই, রোজাদার ইফতার আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। তাহলে আমরা বিশেষ করে সারাদিনই দোয়া করবো, বিশেষ করে ইফতার আগে দোয়ার জন্য করবো, বিশেষভাবে যত্ন নিব। তাই বলে ইফতার আগে আবার দলবদ্ধ ভাবে হাত তুলিয়ে আবার দোয়া করা আলাদা কোনো সুন্নাত সাব্যস্ত করতে যাব না। কথা বুঝে আসছে? বাকি ইফতার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। মনে মনে আল্লাহর কাছে কি করবো? দোয়া করতে থাকবো রোজাদার অবস্থায়। খুব ভালো করে মনে রাখবেন আমলগুলা। 6 নম্বর আমল হলো রোজা রাইখা অনর্থক মিথ্যা কথা এগুলা বাদ দিতে হবে। কারণ হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, 2 নম্বরই করা, এই যে এটা খুদারি এলাকা, আপনারা অন্য কষ্ট নিয়েন না, যারা গায়ে কাজ টাজ করেন বা যে যে কাজ করেন, খুদারিয়ার লোক দেখে এই জন্য বলতেছি, যারা অন্য জায়গার লোক এখানে আছেন তাদেরকেও বলতেছি যে অন্য মাসে তো করা যাবেই না, এই মাসেও মিথ্যা কথা বলা যাবে। যে যে লাইনে করেন, আমি আমার লাইনে, আপনি আপনার লাইনে, কে কোন লাইনে করে সবাই যা যারটা শেষে ভালো জানে। তা গাড়িওয়ালাদেরকে বলছি, আমারটা তো আপনি জানেন না, আমি কোন লাইনে 2 নম্বরই করতে পারি। আরেকজন মনে করে যে তৌফিক ভাই আমার কোম্পানি চাকরি করে, উনি কিভাবে কোম্পানির ধোঁকা দিতে পারে এটা উনি জানেন, ঠিক না? আমাদের প্রত্যেকের ঘাপলার জায়গাগুলো কোথায় কোথায় আছে, আমরা যতই ভালো সাজি না কেন, আমরা প্রত্যেকে নিজেরটা নিজে জানি না। আল্লাহর জন্য মনটাকে ফ্রেশ করে ফেলান, একটা মাসের জন্য ফ্রেশটা হয়ে যান, সোজা হয়ে যান তীরের মতো। পারবেন ইনশাআল্লাহ? যারা পুরুষ তারা পারবেন, যাদের সৎ সাহস আছে, যাদের নেক হিম্মত আছে, যারা ইমানের শক্তি যাদের ভিতরে আছে। যে এই মাসে হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুদাউদের হাদিস, উনি বলেছেন যে মিথ্যা কথা এবং অন্য হাদিসে কিতাবে আসছে, মিথ্যা কথা এবং মিথ্যা কাজ যে ব্যক্তি না ছাড়লো, সে ব্যক্তির রোজা থাকার উপাস থাকার ভিতরে কোনো পার্থক্য নেই, কোনো সওয়াব হবে না, কোনো লাভ হবে না। কি লাভ? তাহলে একটা মাসের জন্য এটা সোজা হওয়া যায় না ভাই? নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? একটু ব্যবসা কম হবে, একটু টাকা হয়তো কম কামাই হবে, কিন্তু ইনশাআল্লাহ বরকত হবে। যা হবে তাতে কি হবে? কামাইলেন 1000 টাকা, খরচ হলো 1500, বরকত হলো? কামাইলেন 1000, খরচ হলো 200, 800 থেকে গেল, বরকত হলো না? 2 নম্বর পথে ইনকাম করবেন, আল্লাহ খরচের খাতও কি করবে? এরকম বাড়ায় দিবে। কিভাবে আসবে? আসলে খুশি হবেন, আবার যখন যাবে তখন টের পাবেন না কিভাবে চলে যাচ্ছে। মনে রাখবেন, হালাল রিজিকের ভিতরে আল্লাহ তাআলা কি রাখছেন? বরকত রাখছেন। খবরদার, রোজার মাস আসছে, সাবধান। এই মাস উপলক্ষে এটা ট্রেনিং নেন অন্তত। তাহলে আমরা মিথ্যা কথা, মিথ্যা কাজ, ধোঁকা, প্রতারণা এগুলো রমজানের রোজা রেখা করবো না। 8, যে এগুলো স্পেশালি হাদিসে নির্দেশ করা হয়েছে, আপনার রোজা থেকে, আপনি রমজান থেকে যদি উপকৃত হতে চান, তাহলে আপনি
আপনাকে এইগুলা, এই যে আমলগুলোর কথা বলছি না, আমি বলছি না, প্রত্যেকটা হাদিসের আলোকে বলছি, এগুলাকে আমাদেরকে কি করতে হবে, বিশেষভাবে যত্ন নিতে হবে। 8 নম্বর যে কাজটি করতে হবে সেটা হলো ঝগড়া বিবাদ করার সুযোগ উপলক্ষ আসলে আমরা সেটাকে এড়ায় যেতে হবে। জীবনে চলতে গেলে, একসাথে থাকতে গেলে, দুনিয়াতে মানুষ হিসেবে চলতে গেলে, দুটা পাতিল একসাথে থাকলে বাড়ি হয়, কোন কারণে ঝগড়া বিবাদের উপলক্ষ তৈরি হতে পারে। কিন্তু আপনি একজন ইমানদার হিসেবে আপনার কি করণীয় সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখবে তাকে যদি কেউ বলে, ঝগড়া করতে আসে তার সাথে কেউ, তো সেই জন্য বলে ইন্নী সায়েম, ভাই আমি রোজা রাখছি। এই ঠিক এই কথাটাই বলবে, অন্য কোনো কথা না। এই বেটা তুই রোজা রাখছিস নি, আমি রোজা রাখছি, এই সময় কি বলতে হবে, ভাই আমি রোজা রাখছি, এক কথা শেষ। তার মানে তোমার এই কথার বহুত জবাব আমার কাছে আছে ভাই, তুমি যে আমার গালিগালাজ করতেছো, ঝগড়া দিতেছো, ইচ্ছা করলে আমিও পারি, কিন্তু মুশকিল হলো কি, আমি এখানে কিন্তু বড় একটা হুমকিও আছে কিন্তু, হ্যাঁ, আবার একটা বিনয়ও আছে। কি বিনয়, যে ভাই রোজাদারের তো সাজে না, তুমি যেরকম নিচে নামছো, আমি পারতেছি না, আমি পারবো না, আমার হাত পা বাঁধা, আমি রোজাদার। তাহলে এখানে বিনয়ও আছে, আবার এক ধরনের কি আছে, বেটা মিয়া তুমি আমার অমুকের বাচ্চা তোমার গালিগালাজ দিতেছো, আমিও পারি, কিন্তু মুশকিল হলো আমি কি রোজাদার, রোজাদারের চরিত্রটা তো নিচে নামে না। তাহলে এই শব্দ কিন্তু কঠিন এক শব্দ, আমি রোজাদার ভাই, এই কথা বললে যে বেটা ঝগড়া করতে আসছে বা গালিগালাজ করতেছে, ও কিন্তু কি সাথে সাথে ওর বিবেকে একটা আঘাত করবে, খাইছি রে বেটা রোজাদার, আমি রোজাদার না, ছি ছি ছি, তাহলে আমি কেন এই কাম করলাম। তার মধ্যে তখন সে বলেও ফেলবে, অনেকে বলেও ফেলবে হয়তো, যে কি মিয়া তুমি রোজা রয়েছে একলা, আমি রোজা রাখিনি। কোন জবাব দেওয়া যাবে, শুধু একটাই বলতে বলে, ভাই রাসূল বলছেন কেউ ঝগড়া করলে যেন সে বলে আমি কি রোজাদার, বস একটাই কথা আমার, আমি রোজাদার, আমি আর কিছু বলতে পারতেছি না তোমার সাথে। কখন বলবেন, ইফতারের পরে আর মাথা গামছা বাইন্ধে ধরবেন নাকি, তাই করবেন নাকি? না ভাই, রমজান মাসটাই ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, বিশেষ করে রোজা রাখা অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। 9 নম্বর যে আমলটা করতে হবে সেটা হচ্ছে রোজাদারকে ইফতার করানো, যেটা আমার ভাই বলছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, ফালাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরি সায়মি শাইআ, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে ব্যক্তি রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। তাহলে 30 দিন আপনি নিজে রোজা রেখে সওয়াব পাইলেন, আবার 30 দিন কোন মানুষকে রোজা রাখা ইফতার করাইয়া আপনি আরো 30টা রোজার কি পাইলেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখলো সে আপনার ইফতার করলে তার রোজা নষ্ট হয়ে যাবে নাকি? কারো কেউ যদি আপনার ইফতার করার সে বলবেন নাকি তার ইফতার খাবো না, তাহলে আমার সব সে নিয়ে যাবে, এরকম নাকি? হাদিসে আসছে আপনারটা কমবে না, আপনারটা যা আছে তাই থাকবে। যে ইফতার করাবে তাকে আল্লাহ অতিরিক্ত হিসাবে সেম সওয়াব তাকে ডাবল হিসাবে দিবে। রোজাদারকে ইফতার করাবেন তো ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে, বা গরিব থাকুক আর না থাকুক, আমাদের আশপাশে অনেক লোক আছে যাদেরকে আমরা কি করতে পারি, ইফতার করাইতে পারি। আমার দেশে ইফতার করায় মানুষ সব চাঁদাবাজের ইফতার। চাঁদাবাজের ইফতার বুঝেন, মায়া যদি বিয়ে দেয় তাহলে মেয়ের বাড়িতে কি পাঠান লাগে, জামাই বেটা এত জালেমের বেটা জালেম, ওর বাড়িতে ইফতার না পারলে মায়ের গোটা দিব, এই জন্য ওখানে ইফতার পাঠায়। এইসব ইফতার সবের ইফতার না, এগুলো সব হলো মানুষের কথা থেকে বাঁচার জন্য দেওয়া ইফতার। কথা বুঝেন নাই? এই ইফতার আমরা সবাই করাই মাশাআল্লাহ। যেটা করানো দরকার ওটা করি না, সেটা কি, একজন গরিব মানুষকে, একজন পথিককে, একজন মুসাফিরকে মসজিদে, আমার পাশের বাড়িতে আমার গরিব এলাকার গরিব মানুষকে ইফতার করানো, এই কালচারটা আমাদের ভিতরে থাকা দরকার। ইফতার কিনে পাঠিয়ে দিলাম সেটাও হতে পারে, টাকা দিয়ে তুমি ইফতার করি ওই টাকাটা দিয়ে সেটাও হতে পারে, ডাইকে এনে ইফতার করে দেবেন সেটাও হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। তবে মনে রাখবেন সবসময় উদ্দেশ্য থাকবে কাকে খুশি করা। যদি 50 জন 100 জন গরিব না খাওয়াইলেন আর একেবারে নাম দিলেন অমুকের বাচ্চা অতমুকে ইফতার করেছে, এত মানুষের কি খাওয়াইছে, একটু মানুষ কি বলবো ভালো করে না খাওয়াইলে সওয়াবের কিচ্ছু পাবেন না ভাই, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এর চেয়ে এই টাকাটা অন্য কোনো কাজে লাগাইতেন সেটা ভালো হতো, এটা দোকান দিতেন তাও ভালো হতো, এটা শার্ট কিনতেন টাকা দিয়ে তাও ভালো হতো। মানুষকে খাওয়ালেন, দুনিয়াও বরবাদ হলো, মানুষ খাইলো, আপনার টাকা আপনার কোনো কাজে লাগলো না, আর আখিরাতে সওয়াব তো পাবেনই না। অতএব কারে খুশি করার জন্য করবেন, ইফতার করাই লম্বা লম্বা চাচাতো ভাই রিয়াজ আছে ফোন করে বলে, হ্যাঁ শুনছো নি বাবুল মিয়া, বলে কি হয়েছে, আমি 100 মানুষকে বাড়িতে এবার খাওয়া দিয়েছি ইফতার, একদম গরু জবা করে খাওয়া দিয়েছি, ছাগল জবা খাওয়া দিয়েছি, বিরিয়ানি করছি, 7 আইটেম খাওয়াইছি, লম্বা লম্বা লিকচার দিয়ে বেড়েন মানুষের কাছে, সওয়াব হবে? 2 পয়সা সওয়াব হবে না। করবেন কার জন্য? আল্লাহর জন্য। 9 নম্বর, রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সবাই সাধ্যমতো করবেন তো ইনশাআল্লাহ। সৌদি আরবে দেখেন কত সুন্দর নজির, এই ইফতারের খেমাগুলো আসে, এই খেমাগুলোতে সমস্ত সৌদিরা চেষ্টা করে কি করতে, অংশগ্রহণ করতে, ইফতার করে, ওই যে সওয়াবটা নেওয়ার জন্য। আমাদের দেশে মাশাআল্লাহ এগুলো দেখা যায় না, দেখা যায় আমাদের দেশে দেখা যায় কি দেখা যায়, ওই যে রমজান মাস আসবে আপনার
সরি রমজান বলছি, কোরবানি ঈদের সময় আসবে, কোরবানি করবে এমপি সাহেবরা, বিশেষ করে নির্বাচন সামনে থাকলে ওই বছর কোরবানিটা বেশি হয় নোটের জন্য আর না ভোটের জন্য, দুটার একটা। তো আমাদের দেশে যা মানুষকে দেয় তা হয় নোটের জন্য নয় কি ভোটের জন্য। আর এখানে এই যে ইফতারি দিচ্ছে, কে দিচ্ছে, কারা দিচ্ছে, কোন খেমাতে নাম আছে? আজ পর্যন্ত কোন খেমা দেখছেন? অবশ্য এমন খেমা আছে যে এক খেমার পুরো খেমা পাওনা খরচ একজনে দিয়ে দিচ্ছে, কিন্তু তার নাম আছে। এই যে আপনাদের দাল্লাতে কোরিয়ান কোম্পানি খেমা করে, আমাদের আবু সামাদ ভাই ইনশাআল্লাহ বছর ওখানে বাংলাদেশিদের মধ্যে আলোচনা করবেন। তো এখানে প্রায় ৩-৪ হাজার মানুষ ইফতার করে একসঙ্গে, একটা খেমাতে 3টা সেকশন ভাগ করা আছে, 3-4 হাজার মানুষ ইফতার করে, একজন মানুষ একাদান। 3-4 হাজার মানুষের ইফতার যদি রমজান মাসে করা, একজন মানুষের পার হেড 10 রিয়াল খরচ আছে, তাহলে 3000 রিয়াল, 3000 মানুষ ইফতার করে 3000 গুণ 10 কত হয়? শুধু 30,000। আচ্ছা 30,000, 40,000 হলো। 40,000 যদি একদিনে খরচ হয় তাহলে এক মাসে খরচ কত হয়? কয় মিলিয়ন হিসাব করছেন? এই এত মিলিয়ন খরচ করে একজন মানুষ, কিন্তু খেমার চারপাশে সাদা কাগজ কতগুলো লাগানো, কোথাও একটা নামও লেখা নেই যে এই জন্য একটু দোয়া করেন। এই কথাটাও লেখা আছে। জীবন প্রতি আইসা বলবে না মাইক নিয়ে, ভাই আপনাদের সবার কোনো অসুবিধা হয় নাই তো, আমার জন্য দোয়া করবেন। এটা কিন্তু একটা স্টাইল আমাদের দেশে। হ্যাঁ, যারা ধান্দাবাজির জন্য দেয় মানুষকে মাইক নিয়ে, এটা তো বলো না আমি দিছি, তো বলে ভাই আপনাদের কোনো অসুবিধা হয় না তো, সব ঠিক আছে তো, তার মানে উনি জাহির করতেছে উনি কি করছে, দিছি। এরকম কোনো কিছু হয় না। এরা কার কাছ থেকে আদর চায়? বিনিময় কার কাছ থেকে চায়? আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। তাহলে এই দেশ থেকে আমাদের শিখার কিছু জিনিস আছে কি আছে না? আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক এভাবে রোজাদারকে ইফতার করানো। 10 নম্বর আমল কোরআনের দর্স। হাদিসের ভিতরে আসছে মুসনাদ আহমদ এবং সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসে জিবরাইল এসে কোরআনের মুদারাসা করতেন, কোরআনের দর্স দিতেন, নিতেন, কোরআনের বিষয়ে আলোচনা করতেন, শেখাতেন। জিবরাইল এসে রমজান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে রমজান মাসে কোরআনের সাথে সংশ্লিষ্ট অর্জন করতে হবে আমাদেরকে। কোরআন এর সঙ্গে কয়েকভাবে সংশ্লিষ্ট হতে পারেন আপনারা। নাম্বার 1, কোরআন শিখবেন। যারা কোরআন পড়তে পারেন না তারা রমজান উপলক্ষে কি করবেন? কোরআন শিক্ষার একটা আসর করবেন। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হাফেজ কোরআন পড়ে দেবেন, এরকম লোক কে আছে? ধরে তার হাতে পায়ে ধরে, ভাই দরকার হলে পয়সা নাও, টাকা নাও, আমাদেরকে দিনে আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দাও। 30 দিন আমরা কোরআন এর সাথে বসবো। রমজান মাস কোরআন নাজিল মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ কি করছেন? কোরআন নাজিল করেছেন। তাহলে এই মাসে কোরআনের সাথে আমাদেরকে বেশি সম্পর্ক করতে হবে না ইনশাআল্লাহ। তাহলে কোরআনের সাথে কিভাবে সম্পর্ক করবেন? কারণ এই মাসেই কোরআন আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বিশেষ করে জিবরাইল তাকে কোরআনের মুদারাসা করতেন, কোরআনের দর্স দিতেন এই মাসে। তাহলে আমরা রমজান মাসে কোরআনের সাথে সংশ্লিষ্ট অর্জন করব। 1, যারা পড়তে পারেন না তারা পড়া শিখবেন। যারা পড়া পারেন তাদের পড়া সহি আছে কিনা এটা চেক করবেন, ঠিক আছে তো? নাম্বার 3, যাদের পড়তে পারেন তারা কোরআন বেশি বেশি এই মাসে কি করবেন? তেলাওয়াত করবেন। আর সকলের জন্য অর্থ সহকারে আল্লাহ কোরআনে কি বলছেন এটা বোঝার চেষ্টা করবেন। বাংলা কোরআন আছে না নাই? যদি থাকে ভালো, যদি না থাকে বাইরে বিক্রি করে আমাদের আব্দুল ওহিদ ভাই, অনেক ইসলামিক বই আছে। আপনারা মাশাআল্লাহ এখানে যদি এখন ওই যে সিকো মসজিদে গেলে কি দেখা যায়, নামাজ পড়ে বাইরে গেলে কি যে কতগুলা লাইট জ্বলে, ঘুরে গাড়ি, প্লেন ঘুরে, বিমান ঘুরে, গাড়ি ঘুরে, খেলনা আছে না, ভিড় জমে থাকে মাশাআল্লাহ। কিন্তু আমার আব্দুল ওহিদ ভাইয়ের দোকানে আমি কোনোদিন ভিড় দেখলাম না এরকম। কারণ হলো ইসলামিক বই কেনার গুরুত্ব আমাদের কাছে নাই। 2 রিয়াল, 3 রিয়াল, 5 রিয়াল, 10 রিয়াল দিয়ে আমার একটা বই কিনতে পারেন যেটা আপনার পুরো জীবনকে চেঞ্জ করে দিবে। পড়লে আপনার ব্রেইনই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা বই পড়ার অভ্যাস নেই। প্রত্যেক মুসলমানের বাসায়, বিশেষ করে সৌদি আরবে সময় আছে ভাই, এখানে বউরে সময় দেওয়া লাগে। বউ কয়জনের আছে এখানে? ম্যাক্সিমাম মানুষের বউরে সময় দেওয়া লাগে না। দেওয়া লাগে কতক্ষণ? মোবাইলে গিরগিরে যতক্ষণ লাগে। আর দেশে থাকলে তো পুরো টাইমে পেটে নিত, ঠিক না? কোলাফানে নিত, শ্বশুরবাড়ি নিত, শালিয়ে নিত, বোনে নিত, তারপর সবাই নিত, আত্মীয় স্বজন। এখন সময়টা পুরো আপনার। এই টাইমটাতে আপনি ইলম শিখার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ পাইছেন। এই বইগুলো কিনবেন, রেখে দিবেন। কোরআন নাজিলের মাস, অতএব কোরআনের সাথে সংশ্লিষ্টতা করবেন, ঠিক আছে তো? এখানে কোরআন আছে, নিবেন। এবং এই অর্থসহ বুঝে কোরআন পড়া, এই প্রবণতাটা আমাদের বাঙালিদের ভিতরে নাই বললেই চলে। আমরা অনেকে আলহামদুলিল্লাহ রমজান উপলক্ষে কোরআন খতম দেই, কিন্তু আল্লাহ কি বলছে যদি বলি একটি আয়াত বলতে পারবো না যে আল্লাহ কি বলছে, একটি কথা বলতে পারবো না। কাজটা কি ঠিক? কোরআন কেন আসছে? আল্লাহ বলছেন লিয়াদাব্বারু আয়াতিহি, এই জন্য আসছে যাতে করে তার আয়াত কি করা হয়, চিন্তা ভাবনা করা হয়। সংক্ষেপ করতে হবে, ইয়া আল্লাহ, সংক্ষেপ করতে হবে। আমার 3 পর্বের 1 পর্বের অর্ধেক গেছে, খালাস, শেষ করে দিচ্ছি। 11 নম্বর যে কাজটা করতে হবে এটা হলো দানশীলতা। দানশীলতা এটার ব্যাপারে আমাদেরকে অবশ্যই হতে হবে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে সহিহ বুখারী মুসলিমের ভিতরে, উনি সবসময় দানশীল হইতেন। কিন্তু রমজান মাসে ওনার দানের পরিমাণ অনেক বেশি বেড়ে যেত। অতএব এখন থেকে প্ল্যান করবেন আপনার এলাকাতে আত্মীয় স্বজনের ভিতরে কারে কারে কত দান করবেন এখন থেকে। তবে সবকিছু নিয়ত রাখবেন আল্লাহর খুশি করা, মানুষের কাছ থেকে কোনো কিছু আশা করবেন না। 12 নম্বর আমল হলো মেসওয়াক করা। কারণ হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে সহিহ বুখারীতে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রাখা অবস্থাতে মেসওয়াক করতে দেখছি, এত পরিমাণ মেসওয়াক যে আমি গুণে শেষ করতে পারবো না। তার মানে রোজার মধ্যে রোজা অবস্থায় মেসওয়াক করা একটা বিশেষ আমল। মেসওয়াক করলে রোজা ভাঙে? কোনো অবস্থায় কোনো অসুবিধা নেই, রোজা ভাঙে না। আচ্ছা, 13 নম্বর ওমরা করা। হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমরাতুন ফি রমাদান তাহাদিরু হাজ্জাতুন মাই। রমজান মাসে একটা ওমরা করা আমার সঙ্গে হজের সমতুল্য। অতএব রমজান মাসে যাদের সামর্থ্য আছে তারা হজ ওমরা করবেন ইনশাআল্লাহ। 14 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদত। রমজান মাসের শেষ দশকে বিশেষভাবে ইবাদত করবেন। সহিহ মুসলিম হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিনে যত পরিশ্রম করতেন তার জীবনে অন্য কোনো সময় এত পরিশ্রম করতেন না। তার জীবনে অন্য কোনো সময় এত পরিশ্রম করতেন না, এত ইবাদত করতেন না, এত বন্দি করতেন না, এত রাত জাগতেন না, যতটা রমজানের শেষ 10 দিন করতেন। একটু মিলাই দেখেন তো আমাদের জীবনের সাথে। আমরা শেষ 10 দিনে ইবাদত করি। ওই যে শেখ বলছিলেন ঈদ নিয়ে পরিকল্পনা করতে করতে দেশে সেমাই কিনা হয়েছে, সিমি কিনা হয়েছে, ঘি কোম্পানি কিনছো, আলাউদ্দিনের সেমাই কিনছো নি, পোলার মেয়া জামা কিনছো নি, শ্বশুর বাড়ি থেকে সেমাই কি আসছে গেছে কি, এই হিসাব নিকাশ, কার জামা পছন্দ হয়েছে কার হয় নাই, কার ঈদের কোন টাকা দিবা, ঈদের আগে 5-7 দিন 10 দিন ওই কাহিনী করতে করতে যায় আমাদের প্রবাসীতে, ঠিক না? আর কিছু যায় হলো ঈদের কোন নাটক কোন দিন দেখাবে, কোন টিভিতে কোনটা প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, হানিফ সরকার কোন দিন আসবে, এগুলো সব দেখা দেখি। শেষ 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সবচেয়ে বেশি ইবাদত করতেন। হাদিসে আসছে ওয়াশাদ্দাল মিজার, তিনি কোমর বেঁধে নিতেন শেষ 10 দিন ইবাদতের জন্য। ওয়াইকাদ আহলা, তার পরিবারকে জাগায় দিতেন। কখনো পরিবারকে জাগাতেন না। রমজানের শেষ 10 দিন পরিবারকে ঘুমাতে দিতেন না। উঠো সবাই ইবাদত বন্দেগীতে লেগে যাও। লুট আর মুসুম আসছে, আল্লাহর রহমত লুটো, লুট করো, আল্লাহর রহমত লুট করার সুযোগ আসছে। এই সিজনে আল্লাহ নাজাত করতেছে। হাদিসে আসছে ওয়ালিল্লাহি ফাতাকা মিনান নার, প্রতি রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে জাহান্নামে নাম লেখা হয়ে গেছে এদেরকে মুক্ত করে জান্নাতি ঘোষণা করেন। সুযোগ দোয়ার ভিতরে আল্লাহর কাছে কাঁদা, হাত তুলে বসে থাকা, যে না জানি তাদের ভিতরে আল্লাহ আমারে ঢুকায় দেয়। আমি ফিল্ম দেখলাম, নাটক দেখলাম, টকশো দেখলাম, গুনাহের কাজ করলাম, রাজনৈতিক তর্ক বিতর্কের ভিতরে লিপ্ত হয়ে থাকলাম, আর আশা করবো যে আল্লাহ মাফ করে দিবে, এটা অবান্তর, অযৌক্তিক, অসম্ভব। অতএব ইবাদতের জন্য তৈরি হবেন তো ইনশাআল্লাহ। রমজান মাস আসছে। 15 নম্বর যে আমলটা সেটা হলো ইতিকাফ করা। এটা আরেকটা আমল ভাই, কি বলবো, কোথায় বলবো, কাকে বলবো, কে মানবে জানি না। সহিহ বুখারীর ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম দুটোতে আসছে, তিনি সারা জীবন রমজানের রোজা ফরজ হয়েছে হিজরিতে, এরপরে দশম হিজরিতে তিনি দূরে থেকেছেন। এই 8-9 বছরের ভিতরে 1 বছরও ইতিকাফ ছাড়েননি। মসজিদে রমজানের শেষ 10 দিন কি করতেন? ইতিকাফ মানে কি? 10টা দিনের জন্য দুনিয়ার সব কাজ কাম ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে চলে আসা। কিসের জন্য? শুধু একান্ত দরকার ছাড়া, খাওয়ার জন্য গেল, বাথরুমের জন্য গেল, এছাড়া অন্য কোনো জরুরি কাজে যাবে না। শুধুমাত্র এই মসজিদে 10টা দিন থেকে কি করবে? আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এরে বলে কি? ইতিকাফ। এই মজলিসে ইতিকাফ করছেন এরকম মানুষ কজন আছেন? হাত তোলেন। রমজানের শেষ 10 দিন পুরো ইতিকাফ করছেন, হাত তোলেন। 1, 2, 3, 4। আমার যদি টাকা থাকতো এদেরকে 1 লাখ টাকা করে দিয়ে দিতাম, থাকলে, কিন্তু নাই, কি করবো ভাই? 4 জন মানুষ হলো এই মজলিসে, আলহামদুলিল্লাহ আমি আছি, আরো নিশ্চয় শেখ আছেন, আরো অনেকে আছেন, হয়তো হাত তোলেন। খুব কম সংখ্যক মানুষ আছে। আমরা বেশিরভাগ মানুষই সারা জীবনে রমজানের শেষ 10 দিন মসজিদে বসে ইতিকাফ করি নাই। কথা ঠিক ঠিক না ভাই? একটু চিন্তা করে দেখেন, যে আমলটি বুখারী মুসলিমের হাদিস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে একবারও ছাড়েন নাই, ওইটা আমি জীবনে একবারও করি নাই। উনি জীবনে একবারও কোনো বছর ছাড়তেন না, আর আমি কোনো বছরই, উনি 7-8 বছরের সুযোগ পায় প্রত্যেক বছর রাখছেন, ইতিকাফ করছেন, আর আমি 30 বছর, 35 বছর, 40 বছর রোজা রাখার সুযোগ পাইছি, কিন্তু ইতিকাফ করিনি। কত নিকৃষ্ট একটা কথা, চিন্তা করেন তো, যে উনি জীবনে যেটা ছাড়েন নাই সেটা আমি কখনো একবার হইলেও করা তো অন্তত দরকার নাকি? আপনি ওনার কি আদর্শ অনুসরণ করলেন? কিসের উম্মত হলেন? কিসে আপনার নবী? কিসের তার আপনি কথা মানলেন? যে উনি সারা জীবন করছে, আপনারও সারা জীবন করা উচিত। সারা জীবন আপনার জীবনে 1-2 বার করেন। আলহামদুলিল্লাহ, আমি দেশে থাকতে চেষ্টা করছি মোটামুটি কোন রমজান যাতে বাদ না যায়, চেষ্টা করছি, যত ঝামেলা থাকে। আমাদের জীবনের সবচেয়ে বেশি ব্যস্ত টাইম থাকে হলো এই ঈদের, রমজান ঈদের আগের দিনগুলোতে। কিসের ব্যস্ততা? একজন ইমানদারের সবচেয়ে বড় ব্যস্ততা, আমি রমজানে মাপ পাইলাম কি পাইলাম না, আমার মাফেরত হলো কি হলো না, আমার নাজাত হলো কি হলো না, এটা হলো আমার সবচেয়ে বড় ব্যস্ততা। সব আগে ভাগে কাজ বাগ হয়ে যাবে রমজান আগে, আমি 10 দিনের ব্যস্ত। এরা তাই করবেন তো ইনশাআল্লাহ? আফসোস লাগে আমাদের দেশে ভাড়াটা লোক এনে মসজিদে ইতিকাফে বসা, টাকা দিয়ে নেওয়া লোক বসা, আর কারোর টাইম নেই আল্লাহর ঘরে এসে বসার, ইতিকাফ করার টাইম। এই আমলটা জিন্দা করবেন তো ইনশাআল্লাহ? মৃত হয়ে গেছে এই আমলটা, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? যাকে যখন আল্লাহ সুযোগ দেয় জীবনে রমজানের শেষ 10 দিন মসজিদে বসে থেকে ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ?
কেন পাওয়া যায় না? টাকা দিয়ে লোকেরা লাগে হাওলা করতে লাগে। বুড়া কিচ্ছু বোঝে না, টাইম বাম বাইরে গেছে না ভিতরে আছে তাও টের হয় না, হেরে ধরে এদিকে বসাই দেয়। আর জনরা সব বাইরে বাইরে করি, এগুলো সব তামাশা। এদিকে আমার সাথে খবরদার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাশা। 16 নম্বর আমল হলো সবে কদর অন্বেষণ করা। হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিস, আমাদের আয়েশা বর্ণনা করেছেন, তাহাররাও লাইলাতুল কদর ফিল বিত্রি মিন আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে তোমরা কি করো? লাইলাতুল কদর তালাশ করো। অতএব লাইলাতুল কদর যদি কেউ পায়, 1000 মাসের চাইতে বেশি ইবাদত করার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিবেন তাকে। এবং এ রাতেই কোরআন নাযিল হয়েছিল। অতএব রমজানের শেষ 10 দিন, বিশেষ করে বেজোড় রাতগুলোতে, শেষ 10 প্রত্যেকটা রাত, বিশেষ করে বেজোড় রাতগুলোতে আল্লাহর বেশি বেশি কি করা দরকার? ইবাদত বন্দেগী করা দরকার। আমরা সাদা ধরে রাখছি, অথচ সাদা কোনো ফিক্স না। আচ্ছা, 17 নম্বর আমল হলো যাকাতুল ফিতর বের করা। প্রত্যেকটা ইমানদার ব্যক্তি রমজানের ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজের আগে আগে প্রত্যেক ব্যক্তি তার থেকে এবং তার পরিবারের যত সদস্য আছে সবার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করবে। যাকাতুল ফিতর কি? অনেক লম্বা চড়া হিসাব আছে, কয় প্রকার, কি কি, আমাদের দেশে আমরা কি বলে, দেশে আমরা কি বলে, টাইম নাই, শুধু সংক্ষেপে এতটুকু বলি 3 কেজি। অনেকে 2 কেজি 100 গ্রাম সামথিং বলছেন, কেউ 2.5 কেজি বলছেন। মানে বিতর্কের ঊর্ধ্বে, ভেজালের মুক্ত, সবার মতে হয়ে যাবে, একটু সতর্কতা, একটু বাড়াই দিলেন 3 কেজি। 3 কেজি করে চাউল প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে দিবেন। কথা আপনার পরিবারের সদস্য যদি সবাই মিলে 5 জন হন, তাহলে 5 জনের পক্ষ থেকে 3 পাঁচা 15 কেজি চাউল কারা দিবেন? গরিবকে দিবেন। আমাদের দেশে টাকা দেওয়ার কথা বলে, টাকা দিলে আদায় হবে কি হবে না এত লম্বা বড় ফতোয়া আমি দিতে পারবো না। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতে বলছেন? খাদ্য দিতে বলছেন। আমরা খাদ্যই দেব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? গরিব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 17 নম্বর, এটা যাকাতুল ফিতর দিলে কি হবে? 2টা লাভ হবে। এক হলো মিসকিনরা খাদ্য পাবে, একটা দিন সমস্ত ঈদের দিন অন্তত সব মিসকিনদের বাসায় খাদ্য চলে যাবে। আর দ্বিতীয়ত হলো আপনার রোজাতে যে উল্টা পাল্টা ভুল ত্রুটিগুলো হয়ে যায় টুকটাক অজান্তে, সেগুলা সাদকাতুল ফিতর দিলে কি হয়ে যায়? আদায় হয়ে যায়। 17 নম্বর যে 18 নম্বর যে আমলটা করতে হবে সেটা হলো যে মুক্তির জন্য আল্লাহর কাছে নাজাতের জন্য দোয়া। কাঁদতে হবে রে ভাই, কাঁদতে হবে। কারণ এই রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করেন। অতএব তারাবির আগে, তারাবির পরে, তারাবির ফাঁকে, শোয়ার আগে, শোয়ার পরে, বিতরের আগে, বিতর বলছি আপনার সাহরির আগে, সাহরির পরে, ফজরের আগে, এই টাইমগুলোতে সম্ভব হলে মসজিদে এসে একা একা আল্লাহর কাছে দোয়া করেন। প্লিজ একটা মানুষের জন্য সাদিক বন্ধু বান্ধব টেলিভিশনে তালাক দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে, যদি কিছু পাইতে চান। তা না হলে কিন্তু এর চেয়ে কপাল বলা কিচ্ছু না ভাই। রমজান মাস পাইও যদি না পান, জীবনে অন্য কোনো সময় পাবেন, এই আশা করা বোকামি ছাড়া কিছু না। আল্লাহ আমাদের তৌফিক দিক, নাজাত পাওয়ার চেষ্টা করতে হবে। 19 নম্বর যে আমলটা করতে হবে সেটা হলো যে কোনো ভালো কাজ রমজান মাস উপলক্ষে একটু বেশি করতে হবে, মন্দ কাজ কমাই করতে হবে। হাদিসে আসছে রমজান মাস আসার আগে একজন ফেরেশতা আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। যার ভালো কাজ করার অভ্যাস আছে, যে ভালো কাজ করতে চাও, সেই মাসের ভালো কাজের পথে অগ্রসর হও, আরো সামনে বাড়ো। আর যে ভালো কাজ করতে অভ্যস্ত না, খারাপ কাজ করো, সেই মাসে খারাপ কাজের দুয়ার বন্ধ করো, টেলিভিশন বন্ধ করো একটা মাসের জন্য। হিম্মত করেন রুমের লোকরা। যদি রুমের লোকরা সবাই একমত না হয় আপনার সাথে, আপনি ছেড়ে চলে আসেন মসজিদে। একটু টিটকারি করবে, সে মতো হয়ে গেছে, এই হয়েছে সে হয়েছে, কিন্তু আপনার খবর আপনাকে যেতে হবে। কেউ যাবে না, কেউ যাবে না, আপনাকে যেতে হবে, আপনাকে হিসাব দিতে হবে কে কি বললো, এটা দিক তাকাবেন। সর্বশেষ আমল যেটা আমাদের করা দরকার, রমজান মাসে গুনাহ থেকে বাঁচার ট্রেনিং করা দরকার। আমি মিথ্যা বলবো না, আমি দোকামি করবো না, আমি মানুষকে চিটারি করবো না, আমি মানুষের টাকা অন্যায়ভাবে নিবো না, আমি ইনকামের মধ্যে অবৈধ ইনকাম করবো না, আমি ফিল্ম দেখবো না, আমি গান বাজনা শুনবো না, আমি গুনাহের কাজ করবো না, গালিগালাজ করবো না, ঝগড়া ফাসাদ করবো না, মা বাবার সাথে ব্যবহার খারাপ করবো না, নামাজের মধ্যে ত্রুটি করবো না, নামাজ সময়মতো করবো, জামাতের সাথে আদায় করবো, রোজার মধ্যে ত্রুটি করবো না। একজন মানুষের জীবনে যাদের গুনাহ হতে পারে এগুলোতে বাঁচার চেষ্টা করতে হবে। কারণ রমজান মাস আসছে কিসের জন্য? তাকওয়া মানুষকে শেখানো। অথবা আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের এই 20টা স্পেশাল আমল করার তৌফিক দান করেন। এই 20টা স্পেশাল আমল এক কাগজে আপনারা চান? আমার একজন চাইছে, দরকার নেই, মাশাআল্লাহ ভাই নিজের টাকা দিয়ে ফটো করে আমি দেব, বেশ ফায়দা। একজন চাইছে, খালাস। এখন আমার কাছে রেডি নেই, ইনশাআল্লাহ আমি ফটোকপি করে আমাদের ফরিদ ভাইয়ের কাছে এবং এখানে যারা আছেন আব্দুল ভাই সহ ওনাদের কাছে আমি পৌঁছে দেবো। ইনশাআল্লাহ সবাই যার যার কপি নিয়ে নেবেন। এক কাগজে এক নজরে রমজানের 20টা স্পেশাল আমল রুমে লাগিয়ে রাখবেন, প্রতিদিন একবার করে দেখবেন। ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি যে কথাগুলো বলা হলো শুনলো আমাদের সকল কামল তৌফিক দান করেন। 3 পর্বের 1 পর্বের আলোচনা গেছে, আর 2 পর্ব, মেইন 2 পর্ব বাদ গেছে। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো কালে অন্য কোন রমজানের আগে যদি আবার কখনো সুযোগ হয়, ইনশাআল্লাহ আমরা আবার আলোচনা করব। একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা ছিল রমজান উপলক্ষে যুগোপযোগী কিছু মাসলা মাসাইল, এই যুগের আধুনিক কিছু মাসলা মাসাইল, কিন্তু সময় আমাদের দিচ্ছে না কোনোভাবেই, যখন এখানে সমাপ্ত করতে হচ্ছে। হাদিসে আসছে মান আমিলা বিমা আলিমা, যে ব্যক্তি যা জানলো সে অনুযায়ী আমল করলো, আল্লাহ তাকে অনেক অজানা বিষয়ের ইলম জানায় দিবেন। অতএব যা শুনলেন এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। প্রশ্নোত্তরের কি সুযোগ আছে না?